ওং শরণাগতদীনাথ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরু বাবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারে লাইভ ফোনিং অনুষ্ঠানে আসা, প্রতিবারে কিছু তথ্য, কিছু সমস্যাকে আপনাদের সামনে সরবরাহ করা। কারণ প্রতিনিয়তই আমরা কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে যাই, কিছু না কিছু চিন্তার মধ্যে পড়ে যাই। আর চিন্তার মধ্যে আমাদের তিনটে জিনিস জানেন তো, মানে পরপর সাজানো আছে। একটা হচ্ছে অন্ন, একটা বস্ত্র, একটা বাসস্থান। এই অন্ন, বস্ত্র, বাসস্থান এই জায়গার মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, যেটার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসের একটা জায়গা কিন্তু স্থায়ী হয়। তো দেখবেন যে এই জিনিসটা যদি নাই থাকে আমাদের জীবনের একটা পাও আমরা কিন্তু চলতে পারি না। সকাল থেকে মানে সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন ফার্স্টে মনে পড়ে আজকের সংসার কিভাবে চলবে, আজকের সংসারটা কিভাবে চলবে, আজকের যাবতীয় কাজকর্মের জন্য কি কি জিনিস দরকার। প্রত্যেকটা পরিবারে দেখবেন একটা এরকম ধরনের চিন্তা আছে। সেই চিন্তাকে নিবারণ করে একটি কাগজের জিনিস। আমরা জিনিস বলতে পারি কিন্তু অরিজিনালি দাম বিশাল। সেই কাগজটা হচ্ছে টাকা, মানে অর্থ। এই অর্থ যদি আমাদের জীবনে যদি সঠিকভাবে না থাকে, সঠিকভাবে আমাদের জীবনে সরবরাহ না হয়, তাহলে কিন্তু অর্থের একটা ঘাটতি মাসের শেষে গিয়ে দেখা যায়। বিশেষ করে যারা চাকরি করেন, যারা প্রাইভেটে চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন, একটু মিডিল টাইপের যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা যায়। অনেক সময় আমরা ইচ্ছে করি যে এই দিন এই জিনিসটা খাবো বা এই দিন এই জায়গায় যাব। দেখবেন আগে আমরা পকেটে হাত দিই যে কত টাকা আছে। যদি টাকা না থাকে তাহলে নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিতে হয়। বা অনেক সময় দেখবেন আমরা ট্রেনে বাসে যাই বা রাস্তা দিয়ে হেঁটে যাই, সামনে হয়তো আমার খিদে পেয়েছে, হয়তো আমার খেতে ইচ্ছে করছে বিরিয়ানি বা ভালো কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি প্রথমে ভাবছি আমার সন্তানের কথা, যে আমি যদি খেয়েই নিই আমার তো পেটটা ভরে যাবে, কিন্তু তার জন্য তো নিয়ে যেতে হবে। অনেক সময় আমরা নিজেকে বাদ দিয়ে সন্তানের কথা ভেবে আমরা কিন্তু আমাদের ইচ্ছেটাকে বিসর্জন দিই। কেন বিসর্জন দিই? কারণ অর্থ না থাকলে আপনার জীবনের একটা স্টেপও, একটা জায়গাও আপনি সঠিকভাবে কিন্তু পূরণ করতে পারবেন না। জীবনে কিছু পেতে গেলে অবশ্যই অর্থকে সঙ্গে রাখতে হবে। অর্থ না থাকলে আপনার জীবনের কোনো পরিবর্তন কিন্তু চট করে আসতে চাইবে না। কারণ বাস্তব কথা যে জীবনে প্রত্যেকটা ধাপে আমাদের চলতে গেলে আমাদের অর্থের দরকার। কারণ প্রত্যেকটা স্টেপ, সেটা শিক্ষা হোক, সেটা সংসার হোক, সেটা আপনার চলে যাওয়া হোক, মানে আপনি যখন গত হবেন, এই পৃথিবী ছেড়ে স্বর্গলোকে পা দেবেন, তখনও দেখবেন সেখানে আপনার বডিকে পোড়ানোর জন্য অর্থেরই দরকার। কারণ অর্থ ছাড়া এক পা আপনি চলতে পারবেন না। এটাই বাস্তব, এটাই আমাদের ভেবে নিতে হবে। আজকে সেই সম্বন্ধীয় একটা টোটকা, বিশেষ করে আপনার জীবনে যদি কিছুটা অংশকে সাহায্য করতে পারে। কারণ আমি বারবার বলেছি, টোটকা অ্যাজ পার নয় রেজাল্ট, নয় প্রতিকার। শুধু আপনার জীবনে কিছু সমস্যাকে সমাধান করা কিছু সময়ের জন্য। কিন্তু যদি আপনার সমস্যা বেশি হয়ে থাকে, সেই সমস্যার প্রতিকার দরকার। কারণ প্রতিকারে পাবেন উপকার, প্রতিকারেই উপকার। প্রতিকার না করলে আপনি কোনো উপকারই কিন্তু পাবেন না। আজকেরও এই টোটকার মধ্যে সেই উপকার বাক্যটি রয়েছে। অবশ্যই আজকের টোটকা বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। কোথা থেকে বলছেন? কোথা থেকে? মেদিনীপুর থেকে। কি নাম? শুভঙ্কর। তোমার ডেট অফ বার্থ বলো। 26 জুলাই 1992। 26 জুলাই 1992। জন্ম সময়টা বলবে। সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান? দুর্গাপুর। শুভঙ্কর, অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না স্যার, আগে আপনার অনুষ্ঠান দেখেছি, ভালো লাগে। আচ্ছা। আজকে
পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট কথা বলি শুভঙ্কর, তোমার জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 জন্মছকের উপর আলোকপাত করলে যেটা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা বলি এটি ব্যবসার ছক। ব্যবসা করলে এর উন্নতি আছে, ব্যবসা করলে জীবনে উন্নতি ঘটবে, কিন্তু চাকরি করলে চাকরির জায়গা চট করে পাবে না। যদিও পেয়েও যাও, সেই চাকরি বারবার মানে কর্ম বারবার চেঞ্জ হতে আরম্ভ করবে, ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে জন্মছকে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে একটু টেনশনটা কম নিতে হবে। টেনশনটা মানে নার্ভাসনেস তোমার ক্ষেত্রে বিশাল একটা উইক পয়েন্ট, যেখানে তুমি এক পা যদি এগো 2 পা পিছিয়ে যাও। এই জন্য তুমি মাঝে মাঝে অনেক ডিসিশন দেখবে চট করে নিতে পারো না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমি স্যার কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি, একটু দেখুন না কোনো কি যোগ আছে। শুনুন, কম্পিটিটিভ এক্সাম থেকে আমি কি বললাম, তোমার এই ছকটা ব্যবসা করার ছক। ব্যবসা করলে প্রভূত উন্নতি পাবে, কর্মের জায়গা বিভিন্নভাবে পরিবর্তন হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, তোমার সব ক্ষেত্রেই দেখবে যে তুমি হয়তো চাকরির পরীক্ষা পড়ছো বা দিচ্ছ, সবটাই ঠিক আছে, কিন্তু সেটা কি হবে যে ওই পড়াই হবে আর দেওয়াই হবে চাকরি, কিন্তু সেখানে প্লাগ করতে গিয়ে মানে সঠিক জায়গাটা পেতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে তোমার ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ, কত সময় লাগতে পারে? সময় লাগবে, কারণ তোমার মঙ্গলের অবস্থা নিম্নস্থ। আর দ্বিতীয় নম্বর, তোমার দেখো প্রতি কাজে একটা বাধা থাকে, চট করে হতে চাইছে না। তুমি তো অনেকদিন ধরেই পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ স্যার। হ্যাঁ পেয়েছো কি? হ্যাঁ স্যার, না পাওনি। কারণ হচ্ছে ওই যে বললাম যে তোমার সব ক্ষেত্রে এই বাধা। এই বাধার জন্য তোমার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্র এবং চাকরির ক্ষেত্র দুটো ক্ষেত্রেই সমস্যা হবে। কিন্তু যেটা পার্সেন্টেজ হিসাবে বলে, তোমার ব্যবসার জায়গা এখানে আরো উন্নত, কিন্তু ব্যবসার জায়গা উন্নত জায়গা থাকবে। কিন্তু মেন কথা, তোমার এখানে সূর্য শুক্র এক জায়গায়, ডেভেলপমেন্ট তোমার জীবনে উন্নতি নেই। 1 নম্বর কারণ, এখানে সূর্য শুক্র এক জায়গায় থাকা মানে হচ্ছে দারিদ্র দোষ। এই দারিদ্র দোষ থাকলে মানুষের জীবনে কি উন্নতিটা চট করে হতে চায় না, ঠিক আছে। সবকিছু যে বাধা, সবকিছুতেই মনে হবে নার্ভাসনেস, সবকিছুতেই সিলি মিস্টেক করার একটা, হয়তো পড়ে গেছো, সেখানে গিয়ে পরীক্ষার হলে গিয়ে কোনো কোনো এক জায়গায় দেখবে যেখানে সিলি মিস্টেক তোমার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। কারণ জিজ্ঞাসা করছি, আমার রাশি লগ্নটা যদি একটু বলেন। রাশি লগ্ন হচ্ছে তোমার হিসেব মতো ভাবে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তোমার বুধের রাশি আর বুধের লগ্ন, ঠিক আছে, দুটোই হচ্ছে বুধের লগ্ন। হিসেব মতো ভাবে তোমার হচ্ছে এখানে কন্যা লগ্ন দেখাচ্ছে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে একটা জিনিস, রাশির জায়গাটা আমি বলি বৃষ রাশি, শুক্রর রাশি, কিন্তু প্রেম জাতীয় জায়গায় কিন্তু তোমার সমস্যা আসবে। সম্পর্ক তোমার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো জায়গা দেখাচ্ছে না, ঠিক আছে। সম্পর্ক জায়গা ভালো দেখাচ্ছে না। এবং তার সাথে আমি বলি, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ বলো, কি ব্যবসা করলে ভালো হবে? আপনি যে বললেন ব্যবসার ছক, তাহলে ব্যবসার তোমার দুটো জায়গা, এক হচ্ছে বই খাতার ব্যবসা, নয় মুদিখানার ব্যবসা, নয় হচ্ছে তোমার জেরক্সের ব্যবসা। মানে জেরক্স মানে যে জেরক্স যে করা হয়, ঠিক আছে, মানে খাতা বই এরকম ধরনের প্রিন্টেড কোম্পানি বা প্রিন্টেড কোনো জিনিস, প্রিন্টেড কোনো মানে যেগুলো এন্টারপ্রাইজ যেগুলো হয়, যেখানে ছাপানো হয়, ঠিক আছে, সেই কোনো জিনিস তোমার ক্ষেত্রে দেখাবে। কারণ তোমার পিতৃ বা মাতৃঘরে কোনো ব্যবসা কেউ করতো আগে, দেখাচ্ছে সেটা কে করতো? হ্যাঁ বাবা করতো। তাতে আমার জানার কথা না তোমার বাবা ব্যবসা করতো? জানার কথা কি? দেখো, ভুল মানে ভুল লক্ষ্যে পাড়ি দিয়ে লাভ নেই, আর ভুল লক্ষ্য স্বপ্ন দেখে লাভ নেই। তোমার চাকরি আছে, কিন্তু চাকরির পরিবর্তন অজস্র দেখাবে। এবং কিন্তু ব্যবসার জায়গা তোমার ভালো আছে। চাকরির থেকে চাকরি যদি 60% হয়, ব্যবসা হচ্ছে 80% তোমার ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু মেন হচ্ছে বিবাহ জীবনে কিন্তু একটা সমস্যা আমার দেখা যাচ্ছে। এবং কোনো প্রেমজ সম্পর্ক দেখাচ্ছে যেখানে সেটা কিন্তু কেটে গেছে। আর রাগ তেজের পরিমাণটাকে একটু কমাতে হবে। হুটহাট করে মাথা গরম করার প্রবণতা তোমার রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? অত কিছু জানতে গেলে বাবা চেম্বারে আসতে হবে। মেদিনীপুরে আমার চেম্বার রয়েছে, যদি পারো সেখানে যোগাযোগ করো, যদি পারো অন্য কারো কাছে যোগাযোগ করো। এত 25 মিনিটের প্রোগ্রামে না সবটা বলা আর সবটা শোনা টোটালটাই কি হয়, ঘেটে ঘ হয়ে যায়। তুমি ওখানে যেটা সময় নিয়ে জ্যোতিষের সাথে, যে কোনো জ্যোতিষের সাথে আলোচনা করে তুমি তোমার টাইমটাকে, মানে কোন টাইমটা কোন সময়টায় কোন পা ফেললে তুমি সঠিক পথে যেতে পারবে, সেটাকে আগে মানে সেটাকে আগে জানো, ঠিক আছে। আমার মনে হয় সেটা ভালো হবে। কারণ একটা ডাক্তারের কাছে তোমার যখন শরীর খারাপ হয়, তুমি দেখবে ছুটে যাবে। সেরকম একটা জ্যোতিষের কাছেও তোমাকে যেতে হবে, যে তোমাকে জীবনের লক্ষ্যটা দেখাবে, জীবনের পথটা দেখাবে। বুঝতে পেরেছো? পারলে কারো যার সঙ্গে যোগাযোগ করো।
যাই হোক, অবশ্যই সঠিক জিনিসটা জানতে হবে, এবং ওই যে বললাম যে ডাক্তার উকিলের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করি, সেরকম একজন সঠিক জ্যোতিষের যেতে হবে। সমস্যাটা হয়তো কবে হবে কবে হবে না এর গণনা করতে গেলে মোটামুটি একটা সময় লাগে, কারণ তার দশা অন্তর্দশা, ঠিক আছে, তার নবাংশ চক্র, এগুলো দেখতে হয়। দেখার পর ক্যালকুলেশন করে বলা যায় যে কবে হবে কি হবে না, এই ব্যাপারটা। এই যে বললাম যে ছেলেটিকে যে ওর জন্মছকে ব্যবসা রয়েছে, আমার তো জানার কথা না, কারণ হচ্ছে এই যে ক্যালকুলেশনে বলা যায় যে আপনি কোন পথে গেলে সঠিক পথটা হয় না। হয়তো আপনি পড়েই যাচ্ছেন চাকরি আর পেলেন না, কিন্তু আপনার কর্মছকে রয়েছে ব্যবসা রয়েছে, কিন্তু সেই ব্যবসা হতে চাইছে না, কারণ হচ্ছে তার জন্মছকে মাঙ্গলিক এবং দারিদ্র দোষ রয়েছে, এই সমস্যা রয়েছে। এগুলো থেকে আমাদের বেরোতে হবে, সঠিক লোকের কাছে গিয়ে সঠিক প্রতিকার করাতে হবে। আপনারা জানেন হয়তো প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার যজ্ঞ আদি হয়, এবং এই অমাবস্যাতে রয়েছে, এবং সামনে আসছে ফলহারিণী অমাবস্যা, ফল সংকল্পায়নের মাধ্যমে সেই অমাবস্যায় আমার যজ্ঞ হয়। 16ই মে ফলহারিণী অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকছি। সেখানে যদি মনে করেন কেউ, অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান করবেন, কারণ সমাধানে আপনি অবশ্যই পথ পাবেন। সমাধান না করলে আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন আস্তে আস্তে হয়ে উঠবে, এটা আপনাকে মনে রাখতে হবে। সেই জন্য এই ফলহারিণী অমাবস্যার কথা যখনই আসলো, একটা কথাই আছে যে এই ফল সংকল্পায়ন, শুধু ফল দান করা নয়, ফল সংকল্পায়নের মাঝে প্রত্যেকটা মানুষকে বসিয়ে তার নাম গোত্র নিয়ে এবং ফলের মধ্যে লিখে সেই ফল সংকলনের মাধ্যমে সেই যজ্ঞাদি আমার তারাপীঠ মহাশ্মশানে 16ই মে এই ফলহারিণী অবস্থায় অনুষ্ঠিত হবে। যদি কেউ মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, না হলে অন্য কোনো মানুষের সাথে যোগাযোগ করবেন যে আপনাকে সঠিকটা দেখাতে পারবে, সঠিকটা পথটা আপনাকে সঠিকভাবে আপনাকে পরিচালিত করতে পারবে। অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবে, এবং আজকের ক্যাপশন বলবো, যেহেতু আজকে অর্থপ্রাপ্তি, অর্থোন্নতি, ভাগ্যোন্নতির টোটকা, অবশ্যই বলো। তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার স্বামী। আচ্ছা, আপনার স্বামী ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1946। 1946 19 মে, মানে হচ্ছে 18 মে রাত্রি 1:19। 1946 18ই মে। হ্যাঁ, 18ই মে। 18 মে রাত্রি হয়ে গেলে 1:40 হচ্ছে 19 হয়ে যায়। আচ্ছা, রাত্রি কত বলছেন? 1:40? হ্যাঁ, 1:40 না 19 হোক, ওই 1:40 শনিবার। ঠিক আছে, দেখে নিচ্ছি। নাম কি ওনার? হ্যাঁ, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে প্রবীর কুমার মিশ্র। প্রবীর কুমার মিশ্র। আচ্ছা আচ্ছা, জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8। ফার্স্টে কথা বলি, প্রবীর বাবুর রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। হুটহাট করে মাথা গরম করার প্রবণতা ওনার মধ্যে থাকবেই। এখন তো মেয়ে শয্যাশায়ী। বলেছি, মাথা গরম করার প্রবণতা ওর মধ্যে ছিল না? হ্যাঁ, রাগ ছিল না? হ্যাঁ কি না? এখন থাকি, এখন তো আমি আগের কথা বলছি, জ্যোতিষ শুধু কিন্তু বর্তমানের কথা বলে না, আমি আগের কথা বলছি। আপনি আমার প্রোগ্রাম আগে দেখেছেন? না, আমি আজকে দেখেই এই ফার্স্ট দেখলেন, আমাকে বলতে হয় না কিছু, আমি বলছি, আপনি শুনুন খালি। ওনার রাগ ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ, ব্যাস। বিশেষ করে জন্মছকে যেটা দেখাচ্ছে হিসেব মতো ভাবে, ঠিক আছে, যে যে সমস্যাগুলো ওনার ক্ষেত্রে আসবে, হিসেব মতো উনি বদনাম বেশি খাবেন মানুষের থেকে, এবং যার জন্য করবে সেই তাকে বদনাম করবে। হিসেব মতো জন্মছকে যে যা দেখাচ্ছে, হিসেব মতো 1 2 3 4 শরীরের জায়গায়, যেটা আপনি বারবার জানতে চাইছেন, শরীরের জায়গায় বিশেষ করে শরীর ফুলে যাওয়া, ঠিক আছে, সুগার, প্রেশার, এবং হচ্ছে পায়ের কিছু সমস্যা কিন্তু ওনার আছে। বলুন, পায়ের সমস্যা, এখন তো উঠতে পারে না। পায়ের সমস্যা আছে না নেই? হ্যাঁ, উঠতে পারে না তো, দাঁড়াতে পারে না। সেটাই তো বলছি, পায়ের সমস্যা। আপনি তো আমায় বলেননি, পায়ের সমস্যা রয়েছে। এবং জন্মছকে যেটা দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, যার জন্য ওই যে বললাম, যার জন্য করবে বদনাম বেশি খাবে, এনার শত্রু বেশি আছে, এনার উপর টুকটাক হওয়া, কালা জাদু হওয়া এনার উপর হয়েছে, ঠিক আছে, টুকটাক কালা জাদু এনার উপর হয়েছে। এবং বিশেষ করে হচ্ছে আস্তে আস্তে দেখবেন খাবার ইচ্ছাটা ওনার আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। আপনি কি জানতে চাইছেন? পায়খানা পেচ্ছাপ বিছানায় করছে, মানে
তার আর কোনো আপনি সমস্যা জানতে চাইছেনটা কি? মৃত্যু আছে কি না বাঁচে? কি বলছেন? ওনার কি এর মধ্যে মারা যাবেন না বাঁচবে? ওটা বলা যাবে না এখান থেকে। আমি জন্ম মৃত্যু বিচার করার ভগবান নয়, এটা কোনো জন্ম মৃত্যু বিচার করার অনুষ্ঠান নয়, এটা ভাগ্য বিচার করার। আজকে একটা কথা বলুন তো, আমি যে যে কথাগুলো বললাম, উনি জীবনে ওনার জীবনের উনি যতটা মানুষের জন্য করেছেন, বদনাম খেয়েছেন না খাননি? এটা হয়েছে তো আমার, কিন্তু তার বিবাহিত জীবন, তার আগেরটা জানি না, তবে হয়েছে সকলে অনেকে। তাহলে আপনি আজকে জানতে চাইছেনটা কি, উনি বাঁচবেন কতদিন? হ্যাঁ, ওটা বলা আমি ভগবান নয়। আমি কেন, এখানে যারা চ্যানেলে প্রোগ্রাম করে তারা কেউ বলতে পারবেন। জন্ম আর মৃত্যু কোনোদিনও বলা যায় না। বুঝতে পারবেন। শুনুন, উঠে বসতে পারবেন নাকি, আমি আপনাকে কি বললাম, ওনার উপর কালা জাদু টুকটাক এগুলো করা হয়েছে। এগুলো জানতে গেলে আপনাকে অবশ্যই কারো চেম্বারে যেতে হবে, গিয়ে অবশ্যই বসে আলোচনা করতে হবে। এগুলো টিভি চ্যানেলে বসা মানে ক্যালকুলেশন করার সময় নয়, ঠিক আছে? আপনাকে আমি জানাতে পারি অবশ্যই, কিন্তু অবশ্যই আপনাকে যদি মনে করেন কারো কাছে যান, না হলে কৃষ্ণনগর আমার চেম্বার আছে, যদি মনে করেন সেখানেও আপনি আসতে পারেন। আমি আসলে নিজেও খুব অসুস্থ, আমার ঠিক আছে, একবার আমার মনে হয় যে আপনি সরাসরি কারোর সাথে যোগাযোগ করুন। একটা প্রায় 5 বার অপারেশন হয়েছে। ঠিক আছে, আপনাদের উপর কালা জাদু টুকটাক এইটা কিন্তু করা আছে, এটা বারবার কেন বলছি, এখানে তাই দেখাচ্ছে। সেটার জন্য কিন্তু আপনারা দুজনেই এতটা অসুস্থ। ঠিক আছে, এগুলো এই সব কথাগুলো বলার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে। ঠিক আছে, আমি আপনাকে কি বললাম, এত উত্তর দিলে ওনারা অন্য দর্শক বন্ধুরা লাইনটা পাবে না। ঠিক আছে, যারা আশা করে বসে থাকে, আপনি পারলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন। যাক, এখানে জন্ম মৃত্যু বলার অনুষ্ঠান নয়, কেনই বললাম, কারণ জন্ম মৃত্যু আমি ভগবান নয়, সেই জন্য একটাই কথা বললাম, আমরা শুধু হচ্ছে পথ দেখাতে পারি, পথ প্রদর্শক, কোনো জাদু মহারাজ বাবা নয়। দিনের দিন আপনার চেঞ্জ করে দেবো, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। শুধু মানে সূত্রটা জানি, সেই সূত্রটা আপনার ধরে যদি অঙ্কটা করা যায়, তাহলে অঙ্কটা যেমন মেলে, জীবনের সূত্রটাও পড়াশোনা করে জেনেছি এবং সঠিক পথ মানুষকে দেখাতে পারছি বলেই 12টা অমাবস্যার মধ্যে 11টা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমি উপস্থিত থাকি। যাই হোক, আজকের টোটকা অর্থোন্নতির টোটকা, অর্থ বৃদ্ধির টোটকা। ঠিক আছে, মানুষের অর্থ কি করে বৃদ্ধি করা যায়, বা অর্থ যাতে মানুষের ব্যালেন্সে থাকে, তার জন্য আজকে এই টোটকা ক্যাপশন বলবো। ক্যাপশনটা হচ্ছে, অর্থের আগমন হবে বারবার, এই টোটকা করুন, এই টোটকায় পাবেন উপকার। এই যে টোটকায় যে উপকার পাবেন, এই টোটকায় উপকার পেতে গেলে আপনাকে অবশ্যই এই টোটকাই করতে হবে। এই টোটকা কিভাবে করবেন, তার কি জিনিস লাগবে অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? আমি বিধাননগর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 29 অক্টোবর 89 সাল। 29 অক্টোবর 89 সাল। আর টাইম হচ্ছে সকাল 7:45। 89 সাল, সকাল 7:45। 7:45। কি নাম ছেলের? জয়ন্ত পাল। জয়ন্ত জন্মস্থান? জন্মস্থান কলকাতা, আজিগড়। কলকাতা, আজিগড়। জয়ন্ত এখন থাকছে কোথায়, বাড়িতেই? চাকরি সত্যি একটু বাইরে, মানে কলকাতার বাইরে আছে। আচ্ছা আচ্ছা, জন্মছকে যা দেখাচ্ছে হিসেব মতো ভাবে জয়ন্তর মাথা গরমের প্রবণতা একটু কমাতে হবে। হুটহাট করে মাথা গরম করা, হুটহাট করে মাথা গরম হয়ে যাওয়া, এটা জয়ন্ত করে। ঠিক আছে, এবং জন্মছকে যা দেখাচ্ছে রাগ জেদের, আমি ঠিকঠাক বলছি কি? এবার মেন হচ্ছে জন্মছকে যেটা দেখাচ্ছে হিসেব শুনে নিন। জন্মছকে যেটা দেখাচ্ছে হিসেব মতো ভাবে ওর কিন্তু যেখানে কর্ম করে ওর কিন্তু প্রচুর শত্রু তৈরি হবে। কারণ সোজা কথা, সত্যি কথা মানুষকে বলে দেবে, পরিষ্কার কথা বলে দেবে, এবং ওই পরিষ্কার কথা ওর মাথা গরমের জন্যই হবে, এবং সঠিক কথা বলে দেবে, মুখের ওপর কথা বলে দেবে। এই জন্য ওর কিন্তু শত্রু তৈরি হবে, এবং তার ফলে কিন্তু একটা বিপদের আশঙ্কা এখানে দেখা যায়। লগ্নে শুক্র রয়েছে। ঠিক আছে, আপনার ছেলেকে দেখতে খুবই সুন্দর, ভালো না, খারাপ নয়, দেখতে শুনতে খুব ভালো,
ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলছেন। এবং জন্মছকে যেটা আছে, বিবাহ জীবনে কিন্তু সমস্যা রয়েছে। যদি বিয়ে হয়ে যায় সেই বিয়ে কিন্তু টিকবে না। কিন্তু এখানে দেখাচ্ছে যা বিয়ে জনিত সমস্যা কিন্তু ওর এখানে দেখাচ্ছে। বিয়ে কিন্তু হলে হ্যাঁ, বিয়ে কিন্তু হলে সেই বিয়ে টিকবে না। আর যদি বিয়ে না হয় সেক্ষেত্রে বিয়ের যোগাযোগ আসতে চাইবে না। এবং কারণ ওর জন্মছকের প্রথম ঘরে মঙ্গল, ঠিক আছে, এই মাঙ্গলিক দোষ থাকলে তাদের জীবনে কি হয়, বিবাহ জনিত সমস্যা কিন্তু ওর জীবনে দেখাচ্ছে। এবং জন্মছকে যা দেখাচ্ছে হিসেব মতো ভাবে ওকে একটু চুপচাপ থাকতে হবে, হট করে প্রতিবাদী হলে হবে না, তাহলে কিন্তু সমস্যা আসবে। এবং শরীরের দিক দিয়ে আমি 2-3টে জিনিস বলে দিই, পাইলস, আলসার, লিভার, এবং হচ্ছে তার সঙ্গে হচ্ছে ওর শরীরে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। সেই জন্য ওকে একটু ডাক্তারি চেক আপ কিন্তু করাতে হবে। হিমোগ্লোবিনের জায়গা কিন্তু কম দেখাচ্ছে। এবং জন্মছকে যা দেখাচ্ছে এমনি আপনার ছেলের ক্ষেত্রে একটু খুঁতখুঁতে আপনার ছেলে, ঠিক আছে, একটু খুঁতখুঁতে ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পছন্দ করবে, ডেজিগনেশন লাইফ, ঠিক আছে, একটু ঘুরতে যেতে পছন্দ করবে, মাঝে মাঝে পারফিউমটা খুব ইউজ করবে আপনার ছেলে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। এবার আপনার প্রশ্ন বলুন, আমি তো সবই উত্তর দিয়ে দিলাম। কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন ওই বিয়ের ব্যাপারেই করছিলাম। তাহলে আমি বললাম যে মানে আপনার সঙ্গে আমার কি মতামত মিললো, আমার উত্তর কি মিললো? হ্যাঁ সব। বিয়ের জায়গায় সমস্যা আছে, কাউকে দেখিয়েছেন আগে? ও, এই সালে মানে মা কাউকে আগে দেখিয়েছেন মা? না না দেখাইনি, অনেক আগে একবার দেখেছিলাম, তখন বিয়ের বয়স হয়নি। আচ্ছা, চাকরি বাকরির জন্য যদি পারেন ওর মাঙ্গলিক দোষ এবং সূর্যের প্রতিকারটা করাবেন। কারণ ও ভালো করতে কিন্তু মানুষের কাছে খারাপ হয়ে যাবে, বদনাম খেয়ে যাবে, ঠিক আছে, বদনাম খেয়ে যাবে। এবং জন্মছকে যা দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, হিসেব মতো ভাবে ওর শুক্র নিচস্থ রয়েছে, প্রেম সম্বন্ধী একটা জায়গা কিন্তু দেখাচ্ছে, কিন্তু সেটা থাকবে না। তার ফলে ওই প্রেম সম্বন্ধী জায়গায় গিয়ে ও কিন্তু বদনামিত হবে, সেখান থেকে ওকে একটু সাবধান রাখবেন, ঠিক আছে। যদি পারেন এই জায়গাগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করাবেন, না হলে কিন্তু বিয়ে দিতে ছেলের কিন্তু কালঘাম ছুটে যাবে, ঠিক আছে। এই তো বিয়ের চেষ্টাটাই তো করছি, হচ্ছে না। একটু আসতে হবে কারো কাছে যেতে হবে। মাঙ্গলিক দোষ এবং হচ্ছে তার সাথে সূর্য নিচস্থ আছে, এগুলোকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষ না কাটালে আপনার ছেলের বিবাহ জীবন কিন্তু ভালো হবে না। বুঝতে পেরেছেন না? পারলে কারো কাছে যোগাযোগ করবে, ঠিক আছে। যাই হোক, সঠিক কথা সঠিকভাবে শোনার পর আপনাকে সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। আপনাকে সমস্যা শোনার পর বসে থাকলে আপনার ওটা বোকামি হবে। কারণ আপনার জীবনে যে সমস্যাগুলো আপনি শুনতে পাচ্ছেন বা আপনার সাথে রিলেটেড মিলছে, অ্যাজ পার প্রেডিকশন মিলতে হবে। খালি বললে হবে না কি হয়েছে আমার পেটে ব্যথা, ওটা জ্যোতিষ নয়। আপনার সমস্যাগুলোকে যখন একটা একটা জ্যোতিষ বন্ধু তুলে ধরছে, তখন আপনার সঙ্গে যদি তার মেলে, তাহলে আপনি তার কাছে যান। যদি আপনার মনে হয় তার কথার ভরসা আছে, বিশ্বাস আছে, তাহলে আপনি তার কাছে যান। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ঠিক আছে। আপনাকে বিশ্বাস রেখে কোনো মানুষের কাছে যেতে হবে, সেই আপনাকে পথটা দেখাতে পারবে। যাই হোক, আজকে টোটকার ক্যাপশন বলবো আরেকবার, অর্থের আগমন হবে বারবার, এই টোটকা করুন একবার। এই টোটকা যদি করতে পারেন, আপনার অর্থের আগমনের যে ঘাটতি, মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে। কি করতে হবে? মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস কমল, মানে হচ্ছে পদ্ম। এই পদ্ম ফুল বৃহস্পতিবার দিনকে আপনাকে এক দামে কিনে নিয়ে আসতে হবে। এক দামে কিনে নিয়ে এসে আপনাকে অবশ্যই সেই পদ্ম ফুলের যে ডাঁটি হয়, সেই ডাঁটিটাকে ছিঁড়ে আপনার রান্নাঘরের যে চাল রয়েছে, সেই চালের ভেতর আপনাকে সেটাকে ঢুকিয়ে রাখতে হবে। আপনি রেখে দিন। ওই পদ্ম ফুলের ডাঁটি আপনার জীবনে অর্থের আগমন করবে, আপনার অর্থোন্নতি করবে, আপনার ভাগ্যোন্নতি করবে, আপনার ধনোন্নতি করবে। সামান্য জিনিস, কারণ আপনারা দেখেছেন আমি যে টোটকাগুলো দিই আপনাদের কাছে সেটা কোনো ব্যাপারই নয়, কোনো বড় কিছু ব্যাপার নয়। সেটা আপনি যদি করতে পারেন, আপনার অর্থোন্নতি ভাগ্যোন্নতি হবেই হবে। যাই হোক, সময় প্রায় শেষের দিকে। একটা কথাই বলতে চাই যে এবারও তারাপীঠ মহাশ্মশান এবং সামনে আসছে ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যা। 16ই মে তারাপীঠ মহাশ্মশানে ফল সংকল্পায়নের মাধ্যমে আমার যজ্ঞ অনুষ্ঠিত হবে। সেই যজ্ঞে যদি মনে করেন কেউ আসবেন, কেউ যোগাযোগ করবেন। এই ফল সংকল্পায়ন যে বাক্যটি বললাম, এক এক করে প্রত্যেক মানুষকে ফল সংকল্পায়ন করে তাদের আহুতি প্রদান এবং মানুষের সমস্যার সমাধান তো আছেই। যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করুন। আর চললাম,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময়ে প্রতিকার করাবেন, তাহলেই আপনি উপকার পাবেন। জয় জয় মা তারা, জয় গুরু বাবা।